তো ওয়েলকাম জাফলং। কি ভিউ দেখুন, কি ভিউ, আমাদের সোনার বাংলাদেশের কি ভিউ দেখুন। আর এই সাইটের ভিউটা কিন্তু একেবারেই অসাধারণ, জাস্ট ভিউটা দেখেন। সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত, আর এই সিলেটেই কিন্তু ছিটিয়ে ছড়িয়ে রয়েছে অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি। তাই এবার আমরা হাতে মাত্র একদিনের সময় নিয়ে ঘুরে দেখব সিলেটের বেশ কয়েকটি দর্শনীয় স্থান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আরএস রিমন খান আপনাদের সাথে। রাইট নাও গাইজ, এখন আমি আছি সিলেট রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা সিলেটের বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব। আপনারা ঢাকা থেকে কিভাবে আসবেন আর একদিনেই বা সিলেটে কি কি ঘুরে দেখবেন, সব কিছু খুঁটিনাটি তথ্য দিব আজকের এই ভিডিওতে। সো লেটস গো। এবার আমাদের সিলেট যাত্রাটা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা যাচ্ছি রাত 10:30 উপবন এক্সপ্রেসে, যার ভাড়া পড়বে সুবনচারে জনপ্রতি 380 টাকা করে। আপনারা চাইলে কেবিনেও যাইতে পারেন, সেক্ষেত্রে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত লাগতে পারে। জেনে রাখা ভালো, এখন কিন্তু ট্রেনের টিকিট প্রায় সোনার হরিণের মতো, তাই ভ্রমণের বেশ কয়েকদিন আগে থেকে টিকিট কেটে নিতে হবে। আপনারা চাইলে রেল সেবা অ্যাপ থেকে টিকিট কেটে নিতে পারেন বা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। রাত 10:30 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন উপবন এক্সপ্রেস ছুটে চলেছে আমাদের গন্তব্য সিলেটের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, এই ট্রেনটি সিলেট যাওয়ার পথে বেশ কয়েকটা স্টেশনে থামে। যাই হোক, ঢাকা থেকে সিলেটের দূরত্ব 232 কিলোমিটার, যেতে সময় লাগবে আনুমানিক 6 থেকে 7 ঘন্টার মতো। আমরা হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে সকালে নাস্তাটা করে নিব। এখন হচ্ছে সকাল 7:09 বাজে। ওকে গাইজ, রাইট নাও আমরা হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন থেকে সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করে নিলাম 1500 টাকাতে। এই যে দেখতে পাচ্ছেন সিএনজিটা এটাই। আর আজকে আমরা সিলেটের বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখবো সারাদিন। আর মূলত আপনারা যারা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু লেগুনা আছে, আপনারা চাইলে ওগুলো ভাড়া নিতে পারেন। সেক্ষেত্রে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত লাগতে পারে আর কি। তো আমরা এখন সকালে নাস্তাটা করে নেব, দেন তারপরে চলে যাব আজকের গন্তব্যে। আমরা কিন্তু এই হুমায়ুন চত্বর সড়ক থেকে একটুখানি সামনে একটা স্কয়ার হোটেল থেকে সকালে নাস্তাটা করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, মূলত এটাই হচ্ছে সেই হোটেল। তো আজকের দিনের প্রথম গন্তব্য জাফলং 0 পয়েন্ট। আমরা এই হুমায়ুন চত্বর থেকে সরাসরি চলে যাব। তো চলেন। সকাল 8:30 সকালের নাস্তার পর্ব শেষ করে আমরা ছুটে চলেছি আমাদের আজকের দিনের ফার্স্ট গন্তব্য জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার, যেতে সময় লাগে আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টার মতো। যাই হোক, আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে, আর এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যগুলা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ওয়েলকাম জাফলং। কি ভিউ দেখুন, কি ভিউ, আমাদের সোনার বাংলাদেশের কি ভিউ দেখুন। আমরা কিন্তু সিলেটের হুমায়ুন চত্বর থেকে সকালের নাস্তাটা শেষ করে রওনা দিছিলাম জাফলং এর উদ্দেশ্যে। মূলত আমরা যে রোডটাতে ধরে যাচ্ছি আর কি, এই রোডের নাম হচ্ছে তামাবিল রোড। মূলত জাফলং যেটা এখনো 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। রাস্তার ভিউটা দেখেন কত বেশি সুন্দর। তো আমরা কিন্তু ফাইনালি জাফলং বিজিপি ক্যাম্প বলে যেটাকে, এই স্থানটাতে আর কি এসে পৌঁছালাম। মূলত এখন বাজে হচ্ছে 10:24। আর একটু আগে আসছিলাম, তো আমার হচ্ছে ক্যামেরার ব্যাটারিতে চার্জ ছিল না, এই কারণে চার্জ দিয়ে নিলাম একটু। আর মূলত এটা হচ্ছে উপরের দিকের ভিউটা, এখানে হচ্ছে গাড়ি টাড়ি সব পার্কিং করে। তো আসল ভিউ দেখতে হলে আর কি নিচের দিকে নামতে হবে। তো আমরা হচ্ছে নিচের দিকে যাব। আর এখানে আপনারা বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন। মূলত ওই সাইডে আছে আপনাদের খাবারের জন্য দোকান, আর এদিকে আছে কাপড়ের দোকান। আপনাদের যদি কোনো কিছু কিনার লাগে আপনারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন। মূলত আমাদেরকে এখন নিচের ভিউ দেখার জন্য আর কি
362টা সিঁড়ি বেয়ে তারপরেই কিন্তু আমাদেরকে আর কি নিচে নামতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা। তো আমরা কিন্তু এখন নিচের দিকে নামতেছি, আর নামতে নামতে আপনারা এখানকার অসাধারণ দোকানগুলা দেখতে পারবেন। জাস্ট দেখেন দোকানগুলা, আপনারা যদি কিছু কেনাকাটা করেন তাহলে এখান থেকে কিনে নিতে পারবেন। আর এই সাইডের ভিউটা কিন্তু একেবারেই অসাধারণ, জাস্ট ভিউটা দেখেন। নিচের দিকে নামতাছি মূলত এই সিঁড়ি ধরে, আর এই সিঁড়ি ধরে যেতে যেতে আপনারা বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। জাস্ট যদি আপনাদেরকে একটু ওই সাইডের ভিউটা দেখাই, জাস্ট ওই সাইডের ভিউটা দেখেন কত বেশি সুন্দর। তো এই সিঁড়ি ধরে কিন্তু মূলত আমাদেরকে নিচে নামতে হবে জাফলং 0 পয়েন্টের আসল ভিউ দেখার জন্য। কিন্তু এই সিঁড়ি ধরে কিন্তু মূলত নিচে নামতাছি, আর এখানে নিচে আসলে কিন্তু আপনারা অনেক রকমের দোকান পেয়ে যাবেন। আর মূলত এই সাইড থেকে ভারতের টাঙ্কি শহরটা কিন্তু সেই লেভেলের দেখা যায়। মূলত সবগুলা জায়গাতে আমাদের বাংলাদেশে যেগুলা জায়গা আছে মূলত পাহাড় অঞ্চল। তো আপনারা আসলেই দেখতে পারবেন যে বেশিরভাগ পাহাড় কিন্তু ইন্ডিয়ার সাইডে পড়ে গেছে। এটা কিন্তু আফসোসের ব্যাপার একটা। যেমন রাঙ্গামাটি বলেন, তারপর খাগড়াছড়ি বলেন, দেখবেন যে বেশিরভাগ পাহাড়গুলাই কিন্তু ইন্ডিয়ার সাইডে পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ভিউটা। তো ফাইনালি কিন্তু আমরা নিচে চলে আসলাম, একেবারে নিচের দিকে। মূলত এখন কিন্তু তেমন একটা পানি নাই, একেবারে মরুভূমির মতো অবস্থা দেখেন। আর মূলত যখন পাহাড়ি ঢল নামে, যখন হচ্ছে বর্ষাকাল, মূলত সিলেটে কিন্তু দুই একেই আর কি বন্যা হয়ে যায় আর কি, যখন পাহাড়ি ঢল নামে। আর এখান থেকে ভারতের ডাঙ্কি শহরটা ভিউটা দেখেন জাস্ট কত বেশি সুন্দর। আর আপাতত কিন্তু পানি নাই, মূলত আপনারা জাফলং 0 পয়েন্ট থেকে এখানটা দেখার শেষ করে যেতে পারবেন হচ্ছে মায়াবী ঝর্ণা। তো আমরা আগে জাফলং 0 পয়েন্টের ভিউটা দেখব, তারপর যাব হচ্ছে মায়াবী ঝর্ণা। এই যে দেখতে পাচ্ছেন সামনের ভিউটা। পানি নাই, মূলত বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলো তো পানি ভরপুর থাকে যখন পাহাড়ি ঢল নামে। সিলেটে কিন্তু দুই একেই দেখবেন যে বর্ষাকালে প্রচুর পরিমাণের বন্যা হয়ে যায়। আপাতত দেখতে পাচ্ছেন পানি নাই। আর মূলত এই যে পাহাড়গুলা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু ইন্ডিয়ার সাইডে পড়ে গেছে, আর ওই দিকে পাথরগুলা দেখা যায়। আর মূলত জাফলং 0 পয়েন্ট আসার জন্য কিন্তু আপনার সিলেট শহর থেকে বেশ খানি একটা সময় নিয়ে আসা লাগে। চলে আসলাম হচ্ছে জাফলং 0 পয়েন্টে। মূলত এটাই হচ্ছে জাফলং 0 পয়েন্ট। বর্তমান হচ্ছে একেবারে মরুভূমি আর কি, পাথরের মরুভূমি, লাল কালার সাদা কালার পাথর। আল্লাহ তাআলা সৃষ্টি যে কত বেশি সুন্দর আপনারা কখনোই না দেখলে বিশ্বাস করতে পারবেন না। জাস্ট পাথরগুলো দেখেন। মূলত এটাই হচ্ছে জাফলং 0 পয়েন্ট। আবার যখন পাহাড়ি ঢল নামে মূলত এই জায়গাগুলোতে অনেক বেশি পানি থাকে, তখন কিন্তু পর্যটকরা এসে আর কি এইভাবে হাঁটাচলা করতে পারে না। আর মূলত যেহেতু দেশের অবস্থা তেমন একটা ভালো না, এই কারণে হচ্ছে পর্যটক একেবারেই কম। জাস্ট দেখেন পিছনের ইয়াটা দেখেন, ভিউটা দেখেন, পর্যটক কিন্তু একেবারেই কম। আমরা হচ্ছে জাফলং 0 পয়েন্টের একেবারে আর কি কিনারে চলে আসলাম। মূলত এই সাইডে আসলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ বিজিবি ক্যাম্প আর ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প। মূলত এইটুক ডিফারেন্সে আর কি তাদের বসবাস, আমাদের বিজিবির আর বিএসএফ এর। আর এই সাইড থেকে কিন্তু ইন্ডিয়ার ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়। জাস্ট পিছনের ভিউটা দেখেন। মূলত ওই সাইডটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া, এই যে ঝুলন্ত ব্রিজ দেখা যায়, ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। আর মূলত এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। আর এখানে হচ্ছে কোথাও জানি পাথর দিয়ে আর কি ব্যারিকেড দেওয়া আছে, আমি বলতে পারতাছি না। তো এটা একটু খুঁজে দেখি যে কোন জায়গাটাতে ব্যারিকেড দেওয়া আছে বাংলাদেশ আর ভারত সীমান্ত। কিন্তু হচ্ছে বর্তমান জাফলং 0 পয়েন্টের চিত্র, তেমন একটা কিন্তু পানি নাই। দেখতে পাচ্ছেন পর্যটকরা কিন্তু গোসল করতেছে। আর মূলত এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্তের এই যে বড় পাথর দুটো দেখতে পাচ্ছেন, মূলত এইটা দিয়ে আর কি ভাগ করা, ওই সাইডটা আর কি আমরা যাইতে পারবো না। আর ইন্ডিয়ান পর্যটকরা কিন্তু এই সাইডে আসতে পারবে না। তো আমরা একটু সামনের দিকে যাব আর কি। তো ওইদিকে হচ্ছে যাওয়া যাবে না, এটা হচ্ছে ইন্ডিয়ানদের যে পর্যটকদের জায়গা। আর মূলত এটা হচ্ছে বাংলাদেশের পর্যটকদের জায়গা আর কি। আপনারা কিন্তু চাইলে এখানে বসে থাকতে পারবেন। মূলত জাফলং 0 পয়েন্টে তেমন একটা আজকে পর্যটক দেখা যাচ্ছে না। জাস্ট পিছনের ভিউটা দেখলে বুঝতে পারবেন যে আজকে কিন্তু পর্যটক একেবারেই কম, হালকা পাতলা পর্যটক এই যে গোসল করতেছে। আর নৌকাগুলো মূলত হচ্ছে
মায়াবী ঝর্ণা যাওয়ার জন্য। তো আমরা এটা দেখা শেষ করে চলে যাব হচ্ছে মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। আমরা কিন্তু জাফলং 0 পয়েন্ট থেকে এখন যাচ্ছে হচ্ছে মায়াবী ঝর্ণা। মূলত এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার সাইডের ভিউটা, আর মূলত এই যে পানির সীমানা হচ্ছে এটাই। আর যেহেতু এখন হচ্ছে পর্যটক একেবারেই কম, এই কারণে হচ্ছে লোকজন নাই বললেই চলে, হালকা পাতলা লোকজন। তো এই যে নৌকাটা ভাড়া করে নিলাম হচ্ছে মায়াবী ঝর্ণা দেখার জন্য, নিয়ে যাবে আবার নিয়ে আসবে এখানে। 300 টাকা করে নেবে পার পার্সন। আর যদি লোকজন বেশি থাকতো সেক্ষেত্রে আপনার 100 টাকা করে নিত পার পাঁচজন, 10-12 জন নিয়ে যেত। যেহেতু এখন একেবারেই লোকজন কম, এই কারণে হচ্ছে আমি 300 টাকা নিয়ে ভাড়া করে নিলাম। মায়াবী ঝর্ণা যাবো, দেন আবার ব্যাক করবো জাফলং 0 পয়েন্টে। আর ইন্ডিয়াদের কাজ দেখেন যে পানিতে আবার সীমানা দিয়ে রাখছে, দেখছেন বোতল দিয়ে। আমরা কিন্তু চলে আসলাম। আর আজকে যে সিলেটে এত পরিমাণের গরম যা বলার মতো না। জাফলং 0 পয়েন্ট থেকে 15 থেকে 20 মিনিট লাগলো আর কি নৌকাতে আসতে। তো আমাদেরকে কিন্তু এই পথটা ধরে কিন্তু একটুখানি হাঁটা লাগবে আর কি। হাঁটার পরেই তারপরে পাবো হচ্ছে মায়াবী ঝর্ণার দেখা। আর আজকে যে ভাই এত পরিমাণের গরম বলার মতো না, পুরা বালুগুলার অবস্থা দেখেন গরম হয়ে গেছে। আমরা কিন্তু নৌকা থেকে নামার পর 5 থেকে 10 মিনিট হাঁটার পর চলে আসলাম হচ্ছে মায়াবী ঝর্ণার কাছে। আর এই সাইডে দেখতে পারবেন আপনার হচ্ছে কাশিয়াপল্লী। আর মূলত এই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মায়াবী ঝর্ণা। তো আপনাদেরকে সামন থেকে একটু দেখাবো, তো চলেন। মূলত এগুলো হচ্ছে ভাসমান দোকান, আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। দেন ইন্ডিয়ান প্রোডাক্ট আছে কিছু, আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন। তো জানি না মায়াবী ঝর্ণাতে পানি আছে কি না আদৌ। মামা, মায়াবী ঝর্ণাতে কি পানি আছে? পানি নাই ভাইয়া, পানি নাই না? শরবত খেয়ে যান, পানি হইবে। আইতাছি। তো জানি না যে পানি দেখাইতে পারবো কিনা। তো চলেন যাই আমরা। তো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই মায়াবী ঝর্ণাতে। ঝর্ণার পিছনের দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই একটু, মূলত ঝর্ণাতে পানি আছে খুবই অল্প করে। যেহেতু এটা বর্ষা মৌসুম না, আপনারা যদি পানি দেখতে চান, প্রপার পানি দেখতে চান ঝর্ণাতে, তাহলে আপনাদেরকে কিন্তু বর্ষার সময় আসতে হবে, তাহলে কিন্তু পানি দেখতে পারবেন। বেশ কয়েকদিন আগেও কিন্তু ভরপুর পানি ছিল, এখন কিন্তু তেমন একটা পানি নাই। উপর থেকে হালকা করে পানি পড়তেছে। জাস্ট দেখেন ভিউটা দেখেন। মূলত এখানে যারা হচ্ছে ঝর্ণার পানি দেখতে চাচ্ছেন, তারা মূলত বর্ষার সময় আসলে কিন্তু পানিটা ভরপুর দেখতে পারবেন। এই যে দেখেন এখানে হচ্ছে পানিতে কিন্তু মাছ আছে, অনেকগুলো ছোট ছোট মাছ। আমি কিন্তু এখন পাথর দিয়ে উঠতেছি, জাস্ট ভিউগুলো দেখলে বুঝতে পারেন, বড় বড় পাথর। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন। তো দেখি কত দূর উঠা যায় পাথর দিয়ে। পাথরগুলো কিন্তু অনেক বড় বড়। এই যে পানি দেখা পাইছি একটু করে, হালকা একেবারেই পানি হালকা। যদি ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে চান তাহলে কিন্তু বর্ষা মৌসুমে অবশ্যই আসতে হবে। আর শীতকালে কিন্তু একেবারেই পানি থাকে না। এখন কিন্তু একটু করে পানি আছে, শীতকালে কিন্তু একেবারেই পানি থাকে না, তখন কিন্তু একেবারেই পুরোটাই শুকিয়ে যায়। বেশ কয়েকদিন আগেও কিন্তু ভরপুর পানি ছিল আর কি, যখন পাহাড়ি ঢল নামছিল সিলেটে আর কি, যখন বন্যা হয়েছিল, তারপরেও কিন্তু অনেক পরিমাণের পানি ছিল। এখন কিন্তু একেবারেই পানি কম। তো দেখি কত দূর উড়া যায়। আর পাহাড়গুলো, পাথরগুলো কিন্তু অনেক বড় বড় এখানকার পাথরগুলা। আর আমি কিন্তু এখন সবচেয়ে বড় যেটা পাথর আছে আর কি, এই পাহাড়ের ঝর্ণার রাজাকে বলে যে পাথরটা, তো এই পাথরটার উপরে আমি উঠার চেষ্টা করছি। এই যে তো ফাইনালি হচ্ছে উঠে গেলাম এই ঝর্ণার রাজার যে পাথর। তো এই পাথরে হচ্ছে উঠে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা পাথর হচ্ছে এটা তো কিন্তু উঠা যাবে। তো আমি হচ্ছে অত রিস্ক নিব না। তো পানিগুলো হচ্ছে এই দিক দিয়ে নামতেছে। আর দেখেন আমি মাটি থেকে কত দূর উপরে। তো এখন হচ্ছে নিচে নামবো আর কি। আর আজকে অনেক পরিমাণের গরম, পুরা ভাই অবস্থা একেবারেই খারাপ। তো আমরা হচ্ছে মায়াবী ঝর্ণা দেখা শেষ করে চলে যাচ্ছি যেখানে হচ্ছে নৌকাটা রেখে আসছিলাম। তো ওখান থেকে চলে যাব হচ্ছে জাফলং 0 পয়েন্ট। আর এদিকে কিন্তু আপনারা ভাসমান অনেক কিছুর দোকান পেয়ে যাবেন, বিশেষ করে হচ্ছে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আসে তার সচরাচর
সেগুলা কিন্তু এখানেই পেয়ে যাবেন। এই যে ভারসমান দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেয়ে যাবেন ইন্ডিয়ান প্রোডাক্টগুলো। মায়াবী ঝর্ণা দেখা শেষ করে চলে আসলাম হচ্ছে আবারও আমাদের নৌকাতে, যেটাতে করে হচ্ছে আমরা জাফলং 0 পয়েন্ট যাবো আর কি, যেখান থেকে আসছিলাম আর কি। এই যে দূরে দেখা যায় জাফলং 0 পয়েন্ট, তো আমরা ওখানে যাব এখন। আসলাম হচ্ছে জাফলং 0 পয়েন্টে মায়াবী ঝর্ণা থেকে। আর মূলত এখন বাজে হচ্ছে 11:49, আর আমরা এখন যাব হচ্ছে জাফলং বিজিবি ক্যাম্প, যেখান থেকে আমরা এসেছিলাম আর কি। সিএনজিটা আমাদের যেখানে রাখা আছে। ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন। আর এখন মেবি বাজে হচ্ছে দুপুর 12:30 মতো। এখান থেকে হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিব, কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিলাম এই যে পর্যটক ভিউ রেস্টুরেন্ট থেকে। দুপুরের খাবারটা খেয়ে নিলাম, আপনারা ট্রাই করতে পারেন, ওনাদের খাবার কিন্তু অনেক ভালো, ট্রাই করতে পারেন। মূলত এটাই হচ্ছে তাদের রেস্টুরেন্টটা, তো তাদের খাবার কিন্তু অনেক পরিমাণে ভালো, আপনারা ট্রাই করতে পারেন। আর এখন আমরা জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন আর কি যেটা বলে, এখান থেকে চলে যাব তামাবিল বর্ডার। তো দেখা হচ্ছে ওখানে, তো লেটস গো। জাফলং বিজিবি ক্যাম্প থেকে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে আমরা চলে যাচ্ছি সেই তামাবিল বর্ডারের উদ্দেশ্যে। জাফলং বিজিবি ক্যাম্প থেকে তামাবিল বর্ডার যেতে সময় লাগে মাত্র 20 থেকে 25 মিনিট। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম তামাবিল বর্ডার, যেটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। এই যে দেখতে পাচ্ছেন, মূলত ওই যে ওই গেটটা দেখা যায়, মূলত ওটা হচ্ছে ইন্ডিয়ার গেট। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, মূলত এইসব গাড়িগুলো কিন্তু ইন্ডিয়া। আর আমাদের বাংলাদেশের সাইডটা কিন্তু এইটা, এই যে এটা হলো আমাদের বাংলাদেশের সাইডটা, আর হচ্ছে বিজিবি ক্যাম্প হচ্ছে এটা। আর মূলত হচ্ছে গাড়িগুলো ইন্ডিয়া থেকে আসতেছে। আমাদের ঢাকা শহরে যেসব মালগুলো আসে বা আমাদের ঢাকা শহর থেকে যেসব মাল ইন্ডিয়াতে যায়, মূলত এই বর্ডার থেকেই সবগুলো আর কি যাওয়া আসা করে। তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে কত রকমের গাড়ি আসে ইন্ডিয়া থেকে আর কি আমাদের বাংলাদেশে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু ইন্ডিয়া। কিন্তু এই তামাবিল বর্ডার দেখা শেষ করে এখন চলে যাবো হচ্ছে শাপলা বিলের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। তো উঠলাম হচ্ছে সিএনজিতে, আমরা এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে শাপলা বিলের উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু অনেক পরিমাণের ইন্ডিয়া থেকে গাড়ি আসতেছে, আমাদের বাংলাদেশ থেকে যাচ্ছে। আর এই জায়গায় কিন্তু ভিডিও এলাও না, তারপরেও আমি একটা ভিডিও করছি। তো চলেন যাওয়া যাক শাপলা বিলের উদ্দেশ্যে। তামাবিল বর্ডার দেখা শেষ করে আমরা ছুটে চলেছি আমাদের আজকের দিনের লাস্ট গন্তব্য লাল শাপলা বিলের উদ্দেশ্যে। আমরা কিন্তু তমাবিল বর্ডার থেকে চলে আসলাম শাপলা বিল, যেটা বলে আর কি শাপলা বিলে, লাল শাপলার বিল। তো আপাতত কিন্তু লাল শাপলা নাই বললেই চলে আর কি, যেগুলা আছে ওগুলা মারা গেছে। এই যে দেখতে পাচ্ছেন শাপলাগুলা, এগুলো কিন্তু মারা গেছে। বেসিক্যালি আপনারা যখন শীতকালে আসবেন তখন কিন্তু দেখতে পারবেন এই শাপলার লাল সৌন্দর্যগুলা আর কি, যখন শীতকালে আসবেন। আর এখানে কিন্তু নৌকা আছে, আর এখন কিন্তু তেমন একটা পর্যটক নাই, সকালের দিকে আর কি আসে। আর যেহেতু অনেক পরিমাণে রোদ, আর মূলত এটা পুরোটাই হচ্ছে শাপলা বিল, এদিকেও আছে শাপলা বিল। আর সাইড ঘেঁষে রয়েছে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। তো এখানে এসে আফসোস করার মতো কিছুই না, আপনারা যদি শাপলা বিল দেখতে না পারেন বা শাপলা ফুল দেখতে না পারেন, এর ফাঁকেই কিন্তু আপনারা ইন্ডিয়ার মেঘালয় পাহাড়গুলো দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু অনেক বেশি ভিউটা পাওয়া যায় ইন্ডিয়ার মেঘালয় পাহাড়ের। একদিনে সিলেট ভ্রমণের আজকের আমাদের লাস্ট গন্তব্য ছিল হচ্ছে এই শাপলা বিল। তো শাপলা বিল যেহেতু ফুল নাই, এই কারণে হচ্ছে আপনাদেরকে তেমন কিছু দেখাইতে পারলাম না। আর আপনারা যদি শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে মাস্ট বি আপনাদেরকে শীতকালে আসতে হবে। আর আজকে লাস্ট গন্তব্য ছিল আমাদের শাপলা বিল। আর একদিনে আপনারা 3 থেকে 4টা স্পট ঘুরে দেখতে পারেন সিলেটের। আর গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।